আপনি অবশ্যই দিনের মধ্যে অন্তত ৫-৭ ঘন্টা হলে সময় দিতে হবে, সকাল বিকাল ২-৩ বার করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা অনেকে এরকম বিজ্ঞাপন দেখি যে ০ থেকে কোটিপতি, একটা গরু থেকে ১০০ গরুর খামার, একটা গরু থেকে ৫০০ গরুর খামার। এগুলো আসলে কি আদৌ সত্য, না পুরোটাই আসলে গল্প কিংবা কাহিনী? আসলে দেখেন, কিছু কিছু ডেইরি খামার আমরা যদি পিছনের গল্প শুনতে যাই, তাহলে একটি গরু থেকে নাহার ডেইরি নামে একটা ডেইরি থাকতে পারে মেবি ঢাকাতে। এটা আসলে একটি গরু দিয়ে শুরু হয়, পরবর্তীতে উনি আসলে একটা পুরো খামারের মালিক হয়েছে। তো এটা আসলে গল্প কাহিনী না, আদৌ বাস্তব। কিন্তু বাস্তব হলেও আসলে এই ভেবে অনেকে আসলে স্রোতে গা ভাসিয়ে অনেকে কি করে, এই যে বিদেশ থেকে এসে অর্থাৎ ১০ লাখ ১৫ লাখ টাকা ইনভেস্ট করে একটা খামার করে যে আসলে গরুর খামারি হয়ে যাবে কিংবা আসলে বড় ধরনের খামার তৈরি করবে। কিন্তু দেখা যায় কি, যে ওনারা আসলে যারা খামার করবে তারা যদিও আসলে আর্থিকভাবে স্বাবলম্বী কিংবা টাকার কোনো সমস্যা নেই, কিন্তু তাদের কিছু ম্যানেজমেন্ট কিংবা তারা যে নিজেরা খামারের মধ্যে শ্রম দিতে হবে ওই বিষয়টা আসলে তারা ফলো করেন। যেমন আমি একটা কথা আপনারা সবসময় মাথায় রাখবেন, যদি খামার করতে চান কিংবা খামারি হতে চান, এক্ষেত্রে হচ্ছে আপনাদের সর্বদাই আসলে খামারের প্রতি ফোকাস কিংবা অ্যাটেনশন দেওয়া লাগবে। কারণ অনেকে দেখি যে আসলে আপনি আপনার যে কাজের লোক কিংবা যে খামারের যে গোয়া আহ গোয়ালা, যাকে দিয়ে খামারে কাজ করান, সেই খামার পরিচালনা করছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি বলি, এই ক্ষেত্রে যদি আপনি খামার করে স্বাবলম্বী হতে চান, হতে পারবেন না। কেন হতে পারবেন না? আপনার একটা জিনিস, যেমন আপনার একটা মোবাইল, আপনি যেভাবে ব্যবহার ইউজ করবেন এটা কিন্তু অন্য কাউকে দিলে ওই সেভাবে ইউজ করবে না। কেন করবে না? কারণ এটা তো আর ও টাকা দিয়ে কিনে নেয় কিংবা ওর জিনিসটা না, ও আসলে এটার মূল্যটা বুঝবে না। তো এক্ষেত্রে হচ্ছে আপনি যদি খামার করতে চান, আমি অবশ্যই বলবো আপনি অবশ্যই দিনের মধ্যে অন্তত ৫-৭ ঘন্টা হলে সময় দিতে হবে, সকাল বিকাল ২-৩ বার করে। তাহলে কিন্তু আপনার একটা খামার করার প্রতি কিংবা খামারে ডেভেলপ হবে। আর যদি মনে করেন না আমার টাকা আছে আমি লোক দিয়ে খামার করব, তাহলে কিন্তু ইম্পসিবল, আপনার দ্বারা খামার হবে না, আপনি খামার ছেড়ে দেন। আবার কিছু কিছু সময় দেখা যায় যে আপনার জায়গা নেই, আপনি খামার করতেছেন, আপনার টাকা আছে কিছু, আপনার হয়তো কিছু গরু রাখার জায়গা আছে, আপনি খামার স্টার্ট করছেন। তখন তো আপনি খামার হিসাবে স্বাবলম্বী হবেন না। বলতে পারেন কেন হব না, আমার তো টাকা আছে কিংবা আমি গরুর জায়গা খুব সুন্দরভাবে করেছি। হ্যাঁ, আপনি সুন্দরভাবে জায়গা করেছেন, একটা বিষয় মাথায় সবসময় রাখবেন যে আপনার যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস না থাকে, তাহলে আপনি গরুর খামারি হিসেবে স্বাবলম্বী হতে পারবেন না, খামার হিসেবে গড়ে উঠতে পারবেন না। তো এই ক্ষেত্রে হচ্ছে যে বিষয়গুলো দরকার, আমি আসলে এ টু জেড, হ্যাঁ, একটা গরু থেকে ১০০ গরুর খামার সম্ভব, চাইলে সম্ভব। অবশ্যই যারা একটা গরু থেকে ১০০ গরুর খামার করেছে তারা অবশ্যই আসলে গরু পালনের প্রতি শ্রম দিয়েছে, গরুর প্রতি যত্ন নিয়েছে। তা এই কারণে কিন্তু একটা থেকে ১০০০ গরু কিংবা বেশি গরু, আসলে ১০০ গরু ওনারা করতে পেরেছে। তা আমরাও যদি আসলে খামারি হতে চাই, অবশ্যই অবশ্যই আমাদের গরুর খামারের প্রতি মনোযোগী হতে হবে, খামারে মনোযোগ দিতে হবে। পাশাপাশি হচ্ছে কাঁচা ঘাসের পর্যাপ্ত পরিমাণ প্লেস লাগবে, স্পেস লাগবে। তাহলে কিন্তু আপনি খামার হিসাবে স্বাবলম্বী হতে পারবেন। আর হচ্ছে গরুর প্রতি আপনার মনোযোগ কিংবা যত্ন দুটেই লাগবে। তাহলে কিন্তু আপনিও একদিন আসলে এস্টাবলিশ খামারি হতে পারবেন। আর যদি অন্যথায় যে আপনি লোক দিয়ে গরু পালন করবেন, খামারি হবেন, আপনি টাকা শুধু ইনভেস্ট করবেন, তাহলে আমি বলবো যে আপনি নিশ্চিত, যে আপনি খামার হিসাবে আসলে স্বাবলম্বী হতে পারবেন না কিংবা খামার হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবেন না। এটা অবশ্যই মাথায় রাখবেন। তো ভিডিওটা আহ একটু যদি আসলে মনে হয় যে সাহায্যকারী কিংবা হেল্পফুল, তাহলে হচ্ছে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।